না, প্রকৃতপক্ষে আমি একক সাংসদ হিসেবেই বিরোধিতা তখন করেছিলাম। বিরোধী পক্ষেই বসতাম এবং এসিআই কমিউনিস্টের পক্ষ থেকে আমি ছিলাম। সে সময় জানেন বাংলার পরিস্থিতিতে সিঙ্গুর নন্দীগ্রামের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমাদের একটা জোট হয়েছিল এবং অন্য কোনো রাজনৈতিক দল মানে লোকসভাতেও না রাজ্যসভাতেও না, প্রায় 800 সংসদ আপনি জানেন দুটো মিলে, তারা কেউ কিন্তু বিরোধিতা করেনি। তখন কিন্তু খুব বেশি আমরা পেতাম না, কিন্তু ধরুন আজকে থেকে তো 15 বছর আগে তখন আমরা দেখেছি সবটা মিলে প্রায় 42,000 টাকা মতো আমাদের কাছে আসতো। কিন্তু এর বাইরে ধরুন আমার থাকার জন্য জায়গা ওখানে ছিল, আমার টেলিফোন বিল দিচ্ছে, আমার যাতায়াতের ফেয়ার আমার ফ্রি, আমার কনস্টিটিউয়েন্সি একটা অ্যালাউন্স দিচ্ছে যাতে আমি গাড়ির তেল ভরতে পারি, বা শুধু সংসদে একদিন আমি যোগ দিলেই আমার 2,000 টাকা অ্যালাউন্স। ধরুন সংসদের কেউ যদি বলে যে আমার দিন চলছে না, বা আমাকে যতজন লোক দেখা করতে আসে তাকে আমি চা খাওয়াতে পারি না, বা আমার সংসদের কোনো লোককে সামান্য সাহায্য করতে হলে আমাকে অসৎ পথে যেতে হবে, যেটা সেই সময়ের নাম করা সব লালু প্রসাদ, তারপরে আপনার মুলায়ম সিং যাদবের সব নাটক করেছিলেন এর মধ্যে আর কি। এটা আমাদের খুব রুচিতে বেঁধেছিল আর কি, আমার অন্তত। এবং এটা একটা নৈতিকতার প্রশ্ন, আসলে আমি কাদের রিপ্রেজেন্ট করছি, কোন ধরনের জনতা আমার ভোটার, কারা আমাকে পাঠিয়েছে। আমি সুন্দরবন এলাকা, ভারতবর্ষের একটা অত্যন্ত পিছিয়ে পড়া, বাংলার ইকোনমি কি আমরা জানি, আমি কিসের জন্য চাইবো আমার, যেখানে আমাদের দেশে এত বেকার, যেখানে আমার আপনার আশা কর্মীদের আমি এখনো পূর্ণ কর্মী হিসেবে ঘোষণা করতে পারিনি। আমি এখনো প্রতি স্টেটে দৈনন্দিন যে রোজগার মিনিমাম দিতে হবে গভর্নমেন্ট অ্যানাউন্স করেছে, দেওয়া হয় না। আপনার বিড়ি ওয়ার্কাররা, পশ্চিমবঙ্গ জেলাটা হচ্ছে মুর্শিদাবাদ, হচ্ছে রাজধানী বিড়ি ওয়ার্কারদের, তাদের যা যা দেওয়ার কথা ঘোষিত সেটাও দেওয়া হয় না। তাহলে আমি কি চাইতে পারি? সেই সময় অগস্ট মাসে যখন এটা হচ্ছে তখন কাশ্মীরে ক্লাউড বাস্ট হয়েছে, তার কদিন আগে মথুরা রোডে তখন মায়াবতীর গভর্নমেন্ট উত্তরপ্রদেশে গুলি চালিয়েছে কৃষকদের ওপরে। আমি সেই সময় সংসদে আমরা নিজেরা হইচই করছি যে আমাদের বাড়াতে হবে, নাহলে আমাদের চলবে না, দেশকে দেওয়ার জন্য। আমরা নিতে আসিনি, কিন্তু নেওয়ার হলে আমি ডাক্তারি করেও নিতে পারতাম, চাকরি করেও নিতে পারতাম। পন্থী রাজনীতি করছি একটা প্রকৃত রাজনৈতিক বিপ্লবী দল, সেখানে আমি দেশের মানুষকে কিছু দিতে চাই। সেজন্য আমাদের ওই সময়েও 59,000 টাকা বেড়েছিল খাতাই কলমে। আমি কিন্তু আমার রেস্ট অফ দ্য টাইম যতদিন এই টাকাটা আমি সংসদ ছিলাম, আমার এলাকার মেধাবী ছাত্রদের মধ্যে পরীক্ষা করে তাদের ভাতা দিয়েছি, এবং প্রতি মাসে স্পেশালিস্টদের নিয়ে গিয়ে মেডিকেল ক্যাম্প করেছি ওষুধ সহ। আমি কিন্তু 59,000 টাকার সঙ্গে আরো 1,000 টাকা আমার বেতন থেকে যোগ করে প্রতি মাসে 60,000 টাকা করে প্রায় 3.5 বছর আমার এলাকার মানুষ সেটা জানে। রুচি সংস্কৃতির প্রশ্ন, বাজার দরে ইনফ্লেশন হচ্ছে, বা সাধারণ একজন চাকরিজীবী দায়ী নয়। সাধারণ যুক্তি আমি বলে দিলাম, সব জিনিসের দাম বাড়ছে, তার জন্য আমি 2.5 লক্ষ টাকা পাই, আমাকে এখন 3.5 লক্ষ করতে হবে, তাতেও মন ভরছে না। এই যুক্তিটা অত্যন্ত সোজা কথায় বলে মানে অযুক্তি বা কুযুক্তি। এটার পিছনে কোনো মানবিকতা বোধ নেই, এবং দেশের মানুষের প্রতি প্রকৃত অর্থে কোনো ভালোবাসার জায়গা নেই। এখানে আখের গোছানো, নিজের এবং নিজের পরিবারদের ভরণ পোষণ করা, এটাই হয়ে গেছে তাদের আজকে মুখ্য। এবং সেজন্যই সংসদে দেখছেন যে আজকে সংসদের মধ্যে বোধহয় স্ট্যাটিস্টিক বলছে 83 কি 87% সাংসদ তারা সব কোটিপতি। তা কোটিপতিরা আমাদের দেশের 100 কোটি গরিব সাধারণ নিম্নবিত্ত মানুষের দরদটা বুঝবে কোথায়? মানুষের প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধ থেকে গেছি, সামাজিক দায় একটা রাজনীতি করার সঙ্গে আমরা মনে করি, তারা কিন্তু আমরা সবসময় এটার বিরোধিতা করেছি। আমাদের নেতা সুবোধ ব্যানার্জি ছিলেন নামকরা এখানকার রাজনীতি সম্বন্ধে যারা সচেতন, একসময় লেবার মিনিস্টার পরে পিডব্লিউডি মিনিস্টার ছিলেন, তারাও কিন্তু তাদের সময়ের বৃদ্ধিকে ওই দুটো যুক্ত ফ্রন্টের সময়ে 67-69 বিরোধিতা করেছিলেন। এবং আমার নিদর্শন থেকে আমাদের এখানের মমতা ব্যানার্জির প্রথম গভর্নমেন্টে 2011 থেকে 16তে তরুণ নস্কর অধ্যাপক আমাদের যাদবপুরে, ওই প্রথম গভর্নমেন্টে কিন্তু মমতা ব্যানার্জি এখানে বাড়িয়েছিলেন। পরে তো এটা বাড়িয়ে দিয়ে অনেক টাকা করে দিয়েছেন, প্রায় সংসদের কাছাকাছি, ভাবাই যায় না। উনি কিন্তু বিরোধিতা করেছিলেন, এবং একই প্রক্রিয়াতে আমাদের দল রাজনীতির নীতি মেনে তিনিও কিন্তু তার এলাকার ছেলেদের জন্য বৃত্তি এবং শিক্ষা ডেভেলপমেন্টের কাজে তার বাড়তি বেতন কিন্তু খরচ করেছেন। সবকিছু বাড়ছে, ওই অফিসার এত পায়, ওই অফিসার তত পায়, তাহলে অফিসার হলেই পারতে, প্রেসিডেন্ট অত পায়, প্রাইম মিনিস্টার অত পায়, কি ওই অত পায়, গভর্নর অত পায়, তাহলে ওটাই হওয়া না। তাহলে এখানে রাজনীতির দরবারে এসছো কেন? আজকে বিজেপির গভর্নমেন্ট বলেন না, তখন তো আমার সময় কংগ্রেসের গভর্নমেন্ট ছিল, ইউপিএ 2,
এবং বিভিন্ন স্টেটে আপনি দেখছেন বিভিন্ন গভর্নমেন্ট কালারের গভর্নমেন্ট আছে। এর দ্বারা আপনার সুযোগ সুবিধা বাড়িয়ে দেওয়ার দ্বারা আপনার যে লড়াইয়ের তেজ, আপনার যে মানসিকতা, এটাকে কিন্তু মোটা করে দেওয়া হয়, পালিশ করে দেওয়া হয়। এই ফেসিলিটিস পাওয়ার পরেও আমাদের দেশের এই দুরবস্থার মধ্যেও যদি আজকে সাংসদরা তারা চিৎকার করেন যে আমাদের বেতন বৃদ্ধি করতে হবে, তা নাহলে আমাদের চলছে না, আমি মনে করি দেশের মানুষের প্রতি এটা একটা বিট্রেয়াল, বিশ্বাসঘাতকতা। রাজনীতি করি মানে এই পরম্পরা আমাদের রাজনীতিতে তো আমরাই তো গ্রহণ করেছি, আমরাই তো সেই রাজনৈতিক ধারাটা আজকে বহন করে নিয়ে যাচ্ছি। কে বহন করছে? এই ধারা যদি কেউ বহন না করে তাহলে আমি বলবো তারা প্রকৃত বামপন্থী নয়, তারা প্রকৃত বামপন্থী। আপনি জানেন রাজনীতিতে সুভাষচন্দ্রকেও বামপন্থী বলা হতো। যারাই সেদিন সত্যের পক্ষে দাঁড়িয়েছে, সাধারণ মানুষের পক্ষে দাঁড়িয়েছে, সেদিনই তাদের বামপন্থী বলা হতো।